নমস্কার বন্ধুরা, আবার আজকে চলে আসলাম একটি নতুন ব্লগ নিয়ে আপনাদের সবার সামনে। আপনাদের প্রিয় একটি মানুষ প্রিয়া। সকাল সকাল উঠে গেছি, উঠে গিয়ে আমি ঘরের কিছুটা কাজ কমপ্লিট করে নিয়েছি। প্রিয়াংশুর বাবা যাবে ডিউটি, প্রিয়াংশু এখানে বোতল ভরছে। ও ঘাবড়ে গেল, বোতলটা স্লিপ করলো। বললাম ঠিক আছে, কোনো ব্যাপার না, হতেই পারে, সুন্দর করে এটা করে নাও। তো এটা ঢাকনাটা লাগিয়ে দিচ্ছে। আর চলুন কিচেনে, দেখুন কিচেনে কে আছে। এই যে প্রিয়াংশুর বাবার হাতের চা খাবো। এখন কি হয়েছে বলুন তো, সন্ধ্যেবেলা আমি চা খাওয়াচ্ছি, সকালবেলা ও চা খাওয়াচ্ছে। কোনোদিন লাল চা, কোনোদিন দুধ চা। চা রেডি, এবারে আমরা দুজনে মিলে চা খাবো। প্রিয়াংশু খাবে হচ্ছে বিস্কিট। একটু গল্প করব, সংসারের গল্প, বুঝতেই পাচ্ছেন সংসারের গল্পই চলে আসে আমাদের। এটা ছাড়া আর আমাদের কাজ কি বলুন, কি করে কি করব না করব এই। আর এইখানে দেখুন প্রিয়াংশু কি সুন্দর খেলনাগুলো এখানে সব সাজানো ছিল, সব কি সুন্দর গুছিয়ে রেখে দিচ্ছে। পড়তে বসবে সে, তারপরে সকালে টিফিন খাবে, পড়তে বসবে, ওর বাবা ডিউটি বেরোবে। এইখানে খেলনাটা ওর বাবা কালকে ওর জন্য এনেছিল, সেই খেলনাটা সুন্দর করে গুছিয়ে রেখে দিচ্ছে। এখানে জামা কাপড়গুলো উঠিয়ে নিয়েছি, ভাঁজ করতে হবে। আর এখানে প্রিয়াংশু কী করছে জানেন, গুছিয়ে তো নিয়েছে, তারপরে ও বলছে এটাকে ঢেকে দিতে হবে। বললাম ঢেকে দিতে হবে? বলে হ্যাঁ, ঢেকে দিলে সুন্দর লাগবে। আমি বললাম ঠিক আছে, সুন্দর হয়েছে, আর একটু এদিকে টানতে হবে। তো আমি ওকে হেল্প করলাম, এদিকটা তো নেই, ওদিকটা অনেকটা, আমি এদিকটা টেনে ওকে হেল্প করে দিলাম। ও তখন বললো হ্যাঁ মাম্মাম, খুব সুন্দর লাগছে। তো সেই কি সুন্দর গুছিয়ে রাখছে না। ছোট বাচ্চাকে যেটা যেটা শিখাবেন, আমি সবসময় এই কথাটা বলেছি, বলে কিন্তু এদের শেখাতে পারবেন না, এরা দেখবে তারপরে শিখবে। এই যে ওর বাবা জামা কাপড়গুলো মিলেছিল, ও এবার এটাকে নিয়ে জায়গার জিনিস জায়গায় রাখবে। দেখুন এবারে দৌড়াবে, করে দৌড়ে গেল। এখানে ওর বাবা এবারে কাজে বেরিয়ে যাচ্ছে, খেটে নিয়েছে, সবার আশীর্বাদ নিয়ে নিল। ছাড়তে নিচে এসেছি, একটু ফুল বাগান, মানে একটু বাগান ঘুরছি। ও বেরোক, ও গাড়িটা নিক, ততক্ষণ আমি সুন্দর সুন্দর আপনাদের সাথে ফুলগুলো শেয়ার করে দিই। কি ভালো লাগে না, সুন্দর না? দিকেও আরেক রকম আছে, দেখুন কি ভালো না, অপূর্ব। ওইখানেও আছে হলুদ আর সাদা ফুল। ফুল দেখলে মনটা ভালো হয়ে যায়, তাই না? তো আপনারা দেখেছেনই অনেক সময়, খুব ভালো লাগে এই ফুলটা, অপূর্ব। চলুন আজকে একটু ফুল বাগান, ফুল দেখিয়ে দিলাম। এবারেও বেরিয়ে যাবে। লাইট লাগিয়ে এসে গেলাম উপরে, সোজা এসে ভাতটা এখানে বসিয়ে দিয়েছি আগে, হাত পা ধুয়ে টুয়ে। তারপরে এদিকে দেখুন প্রিয়াংশু কী করছে। প্রিয়াংশু তার দাদানের সাথে গল্প করছে। আমি নিচে গেছিলাম, ওপরেই ছিল। প্রিয়াংশু খাচ্ছিল, ওর দাদান ফোন করেছে, কত গল্প দাদানের সাথে, বাবা হাই উঠে যাচ্ছে, কিন্তু গল্প শেষ হচ্ছে না। বুড়োরা যেরকম গল্প করে না সেই। আপনারা অনেক দিন আমার বাবাকে দেখেননি, এই দেখুন বাবা কথা বলছে। বাবা 2-4 দিন পরেই আসবে বললো। বাবাও মিস করছে আমাদের খুব, প্রিয়াংশুকে বেসিক্যালি খুব খুব মিস করছে, বুঝতে পারলি? প্রিয়াংশু এখানে পড়ছে। ক্যাপ, CAB ক্যাপ, ভেরি গুড। তারপরে এটা TAB ট্যাব। এ ভাওয়েল সাউন্ড আমি করাচ্ছি আমার ঘরের বইয়ে, প্রিয়াংশু করছে। আমি একটুখানি ওলের ডালনা বানাবো, ওলটা কাটি। চলুন। Dad is in the cart. তারপরে বলো TH the CAT cat, the cat IS কি হয়, is ON কি হয়। এসে গেলাম স্নান করে। প্রিয়াংশু এখানে ঘরেই বসে একটু পড়াশোনা করছিল, তারপরে ওকে বললাম মোবাইলটা দেখো, তোমার ওটা লেখা হয়ে গেলে। ও একটু মোবাইলটা দেখছিল, বললাম আর বলে গেছিলাম যে বাবাই কারোর ফোন আসলে তুমি আমাকে ডাকবে, আর যদি জানো বাবা বা দাদান বা ঠাম্মি বা বাপি কেউ ফোন করছে তো রিসিভ করে বলো মামা আসছে, ফ্রেশ হতে গেছে।
বাস ও বোঝে, এটাই আমার কাছে অনেক। চলো নেবে ফটাফট রান্না করে নেবো, আর সকালবেলা ঘরের কাজটা কমপ্লিট করে নিয়েছি। এখন বাজে বেলাটা বলে দিচ্ছি 12টা বাজতে 10 মিনিট বাকি। 12টা বাজতে 10 মিনিট বাকি। চলুন হ্যাঁ, এবার রান্নাঘরে ফটাফট। আবার চলে আসলাম, এখানে ওল আলুটা বসিয়ে দিলাম। ওল আলুর তরকারির আগেও দেখেছেন কিছু না, গোটা গরম মশলা ফোড়ন দিলাম, একটা শুকনো লঙ্কা, একটা তেজপাতা, গোটা জিরা ফোড়ন দিয়ে ওল আলুটাকে ভালো করে ছেড়ে দিয়েছি। এরপরে একটা জায়গায় মশলা বানিয়ে রেখেছিলাম, জিরা ধনের গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, নুন, হলুদ, মিষ্টি, নুন সব দিয়ে ভালো করে কষিয়ে নিচ্ছি। কষানোর পরে এবারে কুকারে এটা ট্রান্সফার করছি, একটু ডুবো ডুবো করে কেটেছি তো, ট্রান্সফার করে ওই কড়াইটা যেটা দেখছেন ওটার মধ্যেই আমি জল দেব, জল দিয়ে একটু ফুটিয়ে নেবো, মানে গরম জল, তাহলে কি টেস্টটা নষ্ট হবে না। এই জলটাই এবার ট্রান্সফার করে দেবো কুকারের মধ্যে, দিয়ে ভালো করে 2-3টা সিটি দিয়ে দেবো, দিয়ে নামিয়ে দেবো। ওলগুলো যখন কেটেছিলাম না, অপূর্ব দেখলাম ওলগুলো। বাস এবারে কুকারটাকে বন্ধ করে দিচ্ছি, কয়েকটা সিটি পড়ে যাক, আর আমি এদিকে এসে যাই বাসন ধুতে। এসে গেছে, প্রিয়াংশু একটু ডাকছে আমাকে, আমি একটুখানি শুনে নেবো ওর কথাটা, সাইডেও এসে দাঁড়িয়ে আছে, কথাটা শুনেও নেবো, তার সাথে সাথে আমি বাসনগুলোও মেজে নেবো। আর আমার তো স্নান হয়ে গেছে, ফ্রেশন আপ হয়ে গেছে, ঘরের কাছে আগেই সকাল সকাল ওর বাবা বেরোনোর আগেই আমার হয়ে গেছে, ওই দিকটা আমার গুছানো হয়ে গেছে। তাই জন্য না অনেক কাজ না ইজি হয়েছে, ওর বাবা থাকলে আমি এইসব কাজগুলো করি অনেকগুলো ইজি হয়ে যায়, না তো অনেক টাফ হয়ে যায়। যাই হোক, একটা গৃহিণীর তো ভালো করেই জানেন প্রচুর কাজ থাকে, সারাদিন প্রচুর কাজ থাকে। তারপরে আপনাদের কাছে এসে এই একটুখানি নিজের সব কিছু গল্প শেয়ার করা, আপনাদের মনের একটি মানুষ হয়ে উঠেছি, এটাই আমি সবচেয়ে ভালো বড় পেয়েছি জানেন। আমার মা হারানোর পরে বন্ধুর ভীষণ অভাব, কিন্তু সেইখানে আপনারা এত যে সাপোর্ট করছেন, এটাই আমার কাছে অনেকটা বিশাল কিছু পাওনা। আর কি বলবো বলুন, সত্যি কথা। রান্না করছিলাম আর এখানে জামা কাপড় গুছাচ্ছে, দেখুন আমার কর্মঠ ছেলে, এই যে এগুলো ভাঁজ করে রেখেছে, ওর জামা, ওর বাবার গেঞ্জি, দেখুন রুমাল, বারমুডা, তারপরে হ্যান্ডকি, গামছা, যেমন পেরেছে করে তোছে, অবশ্যই পেরেছে, তাই বলুন না আপনারা। দেখুন কত সুন্দর করেছে, কে করছে সেটা দেখুন, দেখিয়ে দাও প্রিয়াংশু কেমন করে করছো ভাঁজ, কত সুন্দর ভাঁজ করছে দেখছেন। এরপরে আর কি এক্সপেক্ট করব, সে স্নান টান করে কাজ করছে, দেখেছেন কত হেল্প করে ওর মায়ের। থ্যাংক ইউ সোনাই, আই লাভ ইউ বাবাই। টুর থেকে 110টা তুমি লাভ ইউ, আচ্ছা বাবলে ঠিক আছে, কত ভাঁজ করছে, ভাগ করে বাবলে সোনাটা, ছোট্ট মানুষটা আমার বলো হয়ে গেল, বলো মানুষ হয়ে গেল, তো এটা বলো মানুষ, বলো মানুষ। খাবার নিয়ে ভাত আর ওলের তরকারি এবারে খাইয়ে নেব। আগে আমি একটুখানি মেখে দেবো, গরম আছে তো, তারপরে আমি ওকে ভাতটা একটু ভাঙি। ভাতটা তো ঠিক আছে একটুখানি আছে, কিন্তু ওলটা গরম আছে, ওলের তরকারিটা আস্তে বাবাই ঢেলে দিই, একটু ঠান্ডা হতে পারবে। ওলগুলো খুব গরম, আমি আস্তে আস্তে সরিয়ে রাখি। প্রচুর বাম, দেখছেন মাখনের মতন গলে গেছে, এরকমই ওর বাবার পছন্দ, মাখনের মতন গলে যাওয়া। একটু ভাত মাখি সুন্দর করে, না ওইটা গোলটা হচ্ছে আলু, ওটা ওল না। ভাতটা মেখে নিই একটুখানি, একটু আলু নিই, আলুটাও কি সুন্দর গলেছে দেখছেন। 3টে সিটি দিয়েছি, খুব সুন্দর। হ্যাঁ আমি আগে মেখে দিই বাবা, নত গরম তো তোমার খেতে অসুবিধা হবে। এইগুলো সাইডে রাখো, বলি না বাবা, আগে এটা খাও, আর এই ওলটা একটু দাঁড়াও, ঠান্ডা হয়নি এখনো, আগে একটু ভাত খাও, একটু ঠান্ডা হয়ে যাবে তখন খাবে। দাঁড়াও, ভাতটা ঠান্ডা আছে, চলো খাও প্রিয়াংশু, ওইখানে তরকারিটা গরম আছে, প্রিয়াংশু খাও না, কেমন আছে প্রিয়াংশু? আচ্ছা এবারে ওলটা যেটা রেখেছি ওদিকে, এই যে ওলটা যেটা রেখেছি, ওই ওলটা একটুখানি খাও তো, ভালো, আচ্ছা ঠিক আছে, চলুন খাইয়ে নিই। আজকে না কয়েকটা জিনিস আপনাদের সাথে শেয়ার করছি। মিশো থেকে কয়েকটা প্রোডাক্ট এনেছি, একটা এই চাকি বেলনি, অপূর্ব হয়েছে, ধুয়ে রেখেছি। আর একটা হচ্ছে এই গ্লাসের সেটটা, চা খাই আমরা জানেন, আমি একটুখানি কাপ আর গ্লাসের একটু শৌখিন,
তো সত্যি বলছি ম্যাটেরিয়াল তো খুব সুন্দর, খুব ভালো। হয় সেরামিকের গ্লাসগুলো অপূর্ব অপূর্ব, মানে চা খেলে পরেও একটা আলাদাই আমেজ লাগবে। আর বেলনিটা স্টিলের নিয়েছি, আর এই চাকিটা নিয়েছি হচ্ছে আপনারা বুঝতেই পারছেন মার্বেলসের। খুব দারুণ হয়েছে। আর প্রোডাক্টগুলোর রিভিউ কী দেবো, আমার কথা শুনেই আপনারা বুঝতে পারছেন অপূর্ব হয়েছে। ভাবছিলাম কোথায় রাখবো, কিন্তু জানেন গৃহিণীর রান্নাঘরটাই সবচেয়ে পছন্দের। অন্য জায়গা পেলাম না, তো ঠিক এখানে জায়গাটা পেয়ে গেছি, বাস সেট করে দিয়েছি। ওর বাবা বললো কোথায় রাখবে, আমি ঠিক সেট করে দেবো, তোমার চিন্তা নেই। চলুন, টাটা, টেক কেয়ার।